দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলেছেন সাবেক জেনারেল। এরপর জানিয়ে দেব শপথ নিয়েই ফিলিস্তিনের জয়ধ্বনি, তোপের মুখে ওআইসি। এদিকে আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া। এরপর জানিয়ে দিব বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু, বলেছেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। আরো জানিয়ে দেব বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ জেনারেলের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলেছেন সাবেক জেনারেল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলে মন্তব্য করেছেন দেশটির মেজর জেনারেল আইজ্যাক ব্রিক। ইসরায়েলি মারিফ পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেন তিনি। আইজ্যাক ব্রিক বলেছেন হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যার শামিল। ব্রিক হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো যে বসতিগুলো গুড়িয়ে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজ ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে। শপথ নিয়ে ফিলিস্তিনের জয়ধ্বনি, তোপের মুখে ওআইসি। সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুমিনিন দলের সভাপতি আসাদুদ্দিন ওআইসি মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ শেষে ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবার। দহিস ভারতের সংসদে শপথ নেওয়ার পর ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করা নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চলছে বিতর্ক। এদিন বিজেপির এমপি ছাত্রপাল সিং গাঙ্গুয়ার তার শপথ শেষে বলেন, জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির জয় ফিলিস্তিন মন্তব্যের প্রতিবাদেই পাল্টা জবাব দিলেন বিজেপি এমপি। অনেকে বলেছেন ওয়াইসির মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছে ছত্রপাল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে নানা সমালোচনা। এএনআই এর পোস্ট করা তার ওই ভিডিওতে নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লিখেছেন, তিনি প্যালেস্টাইনে গিয়ে থাকেন না কেন? আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া। অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর আমেরিকাকে সরাসরি দায়ী করেছে রাশিয়া। ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেনের উপর হামলা শুরুর পর থেকেই রাশিয়া বরাবর ডেডলাইন স্থির করে দিয়েছে। ফলে ইউক্রেনকে মদতের বিষয়ে পশ্চিমা বিশ্ব প্রাথমিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। কোনোবারই রাশিয়া তার হুমকি কার্যকর করেনি। এমনকি কিছু ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার ছাড়পত্র সেই পরিস্থিতি সৃষ্টি করেনি। এবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টোপলের উপর ইউক্রেনের হামলার পর চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। মস্কোয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।
বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু, বলেছেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা ৩৭,৬২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৮৬,০৯৮ জন। যুদ্ধের শুরু থেকেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এরই মধ্যে গাজার ৭৫% আবাদি জমি ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। খাদ্যের অভাবে মারা যাচ্ছে বহু শিশু। গণমাধ্যমের খবরে জানা গেছে এই যুদ্ধে এরই মধ্যে শুধু শিশু নিহত হয়েছে প্রায় ১৬,০০০, আরও নিখোঁজ রয়েছে ২১,০০০-এর বেশি শিশু। তবু যুদ্ধ বন্ধ করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদেরও ফেরত আনতে যথেষ্ট উদ্যোগী নন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে অনীহা জানিয়েছেন তিনি। এমতাবস্থায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইৎঝাক নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছেন। বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার পরও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তার আগ্রাসন চালিয়ে যাবে। সোমবার এক টিভি সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে। সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলে অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। নেতানিয়াহু এ সময় কোনো রাগঢাক না করেই বলেন, তার সরকার কিছু পণবন্দীকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন